আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি রাজশাহীর অন্যতম একটি সুন্দর জায়গা এবং পর্যটন কেন্দ্র। এক কথায় রাজশাহীর এটি প্রাণ কেন্দ্র বললেই চলে এবং ভ্রমণ পিপাসুদের জন্য এই জায়গাটি একটি অন্যতম সুন্দর জায়গা হতে পারে। আর এইখানে এটা হচ্ছে রাজশাহীর উন্মুক্ত মঞ্চ, লালন শাহ উন্মুক্ত মঞ্চ। এটা এটা দেখতে অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর। তো প্রত্যেক দিন বিকালে এই জায়গাটা অনেক মানুষে পরিপূর্ণ হয়ে থাকে এবং হাজার হাজার দর্শনার্থী এবং ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে থাকে। মূলত এখানে এসে দেখতেছি এক ভাই এখানে গান গাইতেছে। তো মূলত এই ভাইটি অন্ধ। তো এখানে তার গান অনেকে বসে থেকে শুনে এবং উপভোগ করে এবং গান শোনার পাশাপাশি তাকে আর্থিকভাবে অনেকে সাহায্য করে, কারণ সে চোখে দেখতে পায় না। এই কারণে তাকে সাহায্য করে সবাই এবং সে মূলত ভিক্ষা করতে পারত, কিন্তু সে ভিক্ষা না করে তার নিজের একটা প্রতিভা দেখিয়ে সে এখানে ইনকাম করতেছে এবং সবাই তাকে সহানুভূতিশীল দেখিয়ে তার গান শুনে সবাই তাকে অনুদান দিচ্ছে। তো এটা দেখে অনেক ভালো লাগলো। আর ভাইয়ের গানগুলো অনেক সুন্দর শুনতে। আর তার পাশাপাশি আজকে আপনাদেরকে রাজশাহী উন্মুক্ত মঞ্চের আশপাশে কী কী আছে না আছে মূলত সেটাই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে অনেক রকমের জিনিসের দোকান আছে, যেরকম ঝালমুড়ি, তারপর হচ্ছে শরবত এবং এই যে এটা হচ্ছে রাজশাহী পদ্মা নদীর চর। আর এই যে এটা হচ্ছে আপনার এই যে পাশে রাজশাহী নোঙ্গর। আর এটা হচ্ছে একটি ফুটবল খেলার মাঠ। আর এই যে দেখেন রাজশাহী পদ্মা নদীর তীরে কত সুন্দর মানুষ বসে থেকে সময় পার করতেছে এবং বিকেলটাকে উপভোগ করতেছে। আর এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে, বিভিন্ন রকমের। এই যে আমার ছেলে এবং আমার মিসেস হেঁটে যাচ্ছে, আর আমার এই যে মেয়ে। আর আশপাশে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে। আর আমার মেয়ে দেখেন কত সুন্দর তাকাচ্ছে আমার দিক তাকাচ্ছে আর মজা করছে, অনেক উপভোগ করছে পরিবেশটাকে। আর এখানে বিভিন্ন রকমের দোকান বসছে, যে এখানে বিভিন্ন রকমের আপনার আচার এবং বিভিন্ন রকমের আচার, চালতার আচার বেচতেছে, তেঁতুলের আচার, বড়ই আচার, মিক্স আচার, মানে এক কথায় অনেক রকমের আচার বিক্রি হচ্ছে এখানে। বিভিন্ন রকমের দোকান আশপাশে বসেছে। আর এটা হচ্ছে আপনার একবারে পদ্মা নদীর চর। যখন বন্যা হয় বা পানি বাড়ে নদীতে, তখন এগুলো সব ডুবে যায়। আর এখন হচ্ছে চর সব পড়ে রয়েছে এটা। আর এই চরে হচ্ছে আপনার সব দোকান বসেছে। আর এটা হচ্ছে আপনার পদ্মা নদীর একবারে ভিতরেই এই দোকানগুলো বসে আছে। আর এই যে এটা হচ্ছে একটা পানিপুরির দোকান। এখানে যে স্পেশাল ইন্ডিয়ান গোলগাপ্পা পানিপুরির দোকান এটা। তো বিভিন্ন রকমের টক জাতীয় পানি আছে এখানে। এই পানিগুলোতে যার যেটা মন চায় সে সেটা খেতে পারে, তো কোনো বাধা নেই। এই যে গোলাপ জাম এটা। আর হচ্ছে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভাজা পোড়া স্ট্রিট ফুড এর দোকান, পাঁপড়। আর আজকে এখানে মূলত আসার উদ্দেশ্য হলো তো রাজশাহীর ঈদ ঈদ উপলক্ষে এবং একটা মেলা বসেছে। তো সেই মেলাটাই আজকে দেখতে আসার মূল উদ্দেশ্য। যে মেলার এই গেটের এই যে এটা হচ্ছে রাজশাহীর নদীর পাড়ে একটা সুন্দর অনেক বড় একটা মেলা বসেছে। তো মেলার এই সামনে চিত্র এটি। এই যে এটা হচ্ছে ঈদ আনন্দ পণ্য মেলা 2024। এটা হচ্ছে রাজশাহীতে অনেক বড় একটা মেলা বসেছে। এটার স্থান হচ্ছে আপনার লালন শাহ উন্মুক্ত মঞ্চ, বিজিবির সামনে নদীর তীরে একটা অনেক বড় মেলা বসেছে। আর এটা হচ্ছে চানাচুর। তো এই চানাচুরের নাম দিয়েছে ভাই অনেক সুন্দর একটা চানাচুর, যে কানসা গরম চানাচুর ও ঝালমুড়ি, নামটা দেখেন। আর এই যে হচ্ছে আমাদের মেলার টিকিট, মেলাতে এন্ট্রির টিকিট 10 টাকা টিকিট পার পিস। তো আমরা 3 জন এসেছি, তো 3টা টিকিট কেটেছি। আর ঢুকেই এই যে দেখেন মেলার অবস্থা। সামনে একটা সুন্দর দোকান বসেছে। আর এই যে অনেক বড় একটা মেলা। তো সব দোকান এখনো বসে সারে নাই,
এখন অনেক দোকান খালি আছে, এই যে অনেক জায়গা খালি আছে। তো এটা হচ্ছে এক কথা এই চানাচুর, অনেক রকমের জিনিসপাতির দোকান। আর এটা ছোট বাচ্চাদের দোকান, মানে খেলনাপাতি কিনতে পাওয়া যায় এখানে। আর এখানে হচ্ছে অনেক কাপড় চোপড়ের দোকান। আর এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক কলম পাওয়া যায় কিনতে, অনেক রকমের কলম, ডিজাইনের কলম। আর এই যে এগুলো হচ্ছে আপনার দোকান বসছে। আর আজকে মূলত আপনাদেরকে এই মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, কোথায় কি আছে না আছে এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে কি কি রাইড আছে, কি কি রাইড পাওয়া যায়, আর কি কি দোকান বসেছে এই মেলাতে, সেটাই দেখাবো আপনাদেরকে। এই যেখানে একটা রাইড, আমার ছেলে এবং আমার ভাতিজি অনেক সুন্দরভাবে বসে আছে এবং অনেক মজা করতেছে এবং উপভোগ করতেছে জিনিসটা। দেখেন কত খুশি আমার ছেলে এবং আমার ভাতিজি, দুইজন মিলে এই রাইডে চড়ছে। তো বলছে বাবা এই রাইডে চড়বো, আমি কখনো চড়ি না এই রাইডে। আমি বলছি চলো তাহলে বাবা তোমার রাইডে চড়াই। তো এই রাইডে চড়িয়ে দিয়েছি, অনেক জোরসে অনেক স্পিডে ঘুরতেছে আর জিনিসটা উপভোগ করতেছে সবাই, এবং ছোট ছোট বাচ্চারাও এবং সাথে বড়রাও এই রাইডে উঠছে। তো এই রাইড অনেক মজাদার। তো তারই এক পাশে আমার মেয়ে দাঁড়িয়ে থেকে দেখতেছে এবং অনেক উপভোগ করতেছে। যে মেয়ে মনে মনে বলতেছে হয়তো যে আমি যদি উঠতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। তো দেখেন এ পাশে আরেকটি রাইড আছে। তো এখানে ছোট ছোট বাচ্চারা উঠতেছে এবং উঠে সব লাফালাফি করতেছে এবং খুব মজা পাচ্ছে। আর তারই পাশে এখানে হচ্ছে স্মোক বিস্কুটের একটি দোকান আছে। তো এটি মূলত কিছু কেমিক্যাল দিয়ে বিস্কুট দিচ্ছে এবং সেটি মুখে দিচ্ছে এবং সবার মুখ দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে। তো এটি হচ্ছে সেই বিস্কুটের দোকান। আর এই পাশে হচ্ছে এক আপু অনেক সুন্দর মিষ্টি পান বানাচ্ছে অনেক রকমের মশলা দিয়ে। আর তারই এক পাশে হচ্ছে আরেকটি রাইড, নৌকা রাইড। তো এখানে নৌকা রাইডটি অনেক সুন্দরভাবে দুলতাছে এবং সবাই তাতে চড়ে উপভোগ করছে। এবং আর এক পাশে হচ্ছে একটি নাগরদোলা, অনেক বিশাল বড় একটি নাগরদোলা। তো যখন ঘুরে এই নাগরদোলাটা তো অনেক মজাদার লাগতেছে দেখতে, অনেক সুন্দর, পাখির খাঁচার মতো মনে হচ্ছে। সব পাখিগুলো এই খাঁচাতে বসে আছে আর এই নাগরদোলাটা এখানে ঘুরতেছে। তো আর এই যে পাশে অনেক কাপড় চোপড়ের দোকান আছে আর হচ্ছে কসমেটিক বাচ্চাদের খেলনার দোকান। আর যে দেখেন কত সুন্দর নাগরদোলাটা ঘুরতেছে পাখির খাঁচার মতন, আর সবাই এখানে বসে আছে অনেক সুন্দরভাবে। আর যে পাশে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, অনেক জিনিসপাতি, হয়তো স্টিলের দোকানপাতি বসেছে এখানে। আর অনেক রকমের হরেক মালের দোকান, অনেক সুন্দর সব বাড়ির আসবাবপত্র এখানে পাওয়া যায়। আর দৈনন্দিন জীবনের যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব এখানে পেয়ে যাবেন আপনারা আসলে, দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে মেলাতে এসে কতগুলো ভাই ব্রাদার এইখানকার সবাই ডান্স করতেছে। তো তারই ফাঁকে আমি যে এরা উপভোগ করতেছে এই ইয়েটা, তো আমি একটু তাদেরকে ভিডিও করে নিলাম। আর তারা অনেক সুন্দরভাবে ডান্স করতেছে। তো ডান্স থেকে অনেক ভালোই লাগলো, এক একজন এক একভাবে ডান্স করতেছে। এই যে দেখতেছেন কত সুন্দর, মানে এক কথায় ফালাফালি করতেছে, অনেক মজা নিয়ে তারা জিনিসটা উপভোগ করতেছে। তো আমি সেটি ক্যামেরা বন্দি করে রাখতেছি। আর এই পাশে ছোট ছোট বাচ্চারা স্প্রিংয়ে জাম্প করতেছে, মনে হচ্ছে স্প্রিং খেলতেছে এক একজন, এইভাবে অনেক সুন্দরভাবে জাম্প করতেছে। আর তারই পাশে হচ্ছে ড্রাগন টেনে করে আমার ছেলে এবং হচ্ছে আমার ভাতিজি একসঙ্গে অনেক মজা করতেছে ট্রেনে করে, এই যে আমার ছেলে এবং ভাতিজি। তো মেলা ঘোরা শেষে অনেক এখন সন্ধ্যা লেগে গেছে, তো আমাদের এখন বাড়িতে যেতে হবে। এই জন্যই আজকে ভিডিওটি এই পর্যন্তই করে শেষ করে দিলাম। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই সাপোর্ট করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।